একজন অন্ধ বৃদ্ধ অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। তাকে বই পড়ে শোনানোর জন্য একজন মেয়েকে নিয়োগ দেওয়া হলো। তো তার কাজ ছিল যে সে তার পাশে বসে একটি বই পড়ে পড়ে তাকে শোনাতো এবং সে বইটি শুনতো এবং এভাবেই তার সময়টা পার হতো। তো একটা পর্যায়ে গিয়ে বইটি যখন শেষ হলো তখন ওই বৃদ্ধটি এতটাই চমৎকার বই যে সেটা পড়তে পড়তে প্রেম কী জিনিস সেটা সে আগে জানতো না, সে সেটা জানলো এবং ওই মেয়েকেও সে ভালোবেসে ফেললো। এই বইটির নাম হচ্ছে দ্য গোল্ডেন ড্রিম। এরকম একটা গল্প একবার একটা মেয়েকে তার বড় বোন শোনালো। মেয়েটি তখন ক্লাস 7-এ পড়তো। তো তার বড় বোনের বা সম্পর্ক ছিল একটা ছেলের সাথে। তো তারা দুজন যেখানেই দেখা করতে যেত তখন ছোটো বোনটাকে নিয়ে যেত। আর এই ছোটো বোনটা মনে মনে তার যে বোনের যে প্রেমিকা তাকেও পছন্দ করতো এবং এই বোনের দ্বারা সে খুবই ইনফ্লুয়েন্স ছিল। বোন যা বলতো তাই সে বিশ্বাস করতো। তো এই যে বলল যে এরকম একটা বই, যে গল্পটা সে বললো যে দ্য গোল্ডেন ড্রিম, তার একটা মনে গেঁথে থাকলো। তো একটা পর্যায়ে সে ইচ্ছা পোষণ করলো যে বইটি সে কিনে পড়বে, কিন্তু কোথায় পাওয়া যায় সে জানে না এবং তন্মধ্যে তার ওই বোনটি, বড় বোনটি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বোনের যে যার সাথে সম্পর্ক ছিল সে আবার অন্য জায়গায় সম্পর্ক করে রিলেশন করে সেও চলে গেল ওখান থেকে। তো কোনো যোগাযোগ নেই, বা সে বইয়ের কথাটা তার মাথায় রয়ে গেছে। এই হচ্ছে একটা বইয়ের ঘটনা। পরবর্তীতে এসে এই যে মেয়ের কথা বললাম তার নাম হচ্ছে তোমো। এই তোমো হচ্ছে একটা রেস্টুরেন্টে কাজ নেন এবং কাকতালীয়ভাবে ওখানে আর একটা ছেলেও কাজ নেন, তার নাম হচ্ছে তাকানো। সেই তাকানো তোমোকে খুব পছন্দ করতেন এবং একটা পর্যায়ে গিয়ে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকানোর কাছে তোমো বলে যে ওর একটা বই খুব পছন্দ, সে খুব খুঁজছে বাট কোথাও পাচ্ছে না, নামটা আছে দ্য গোল্ডেন ড্রিম। তো প্রেমটা ছিল আসলে একতরফা। তো যখন তোমো বুঝতে পারে তাকানো তাকে খুব পছন্দ করে, তখন সে আসলে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যায়, কারণ সে মনে মনে তার ওই আগের যে বোনের যার সাথে সম্পর্ক তাকে খুব পছন্দ করতো, কিন্তু তাকে যেহেতু বলে নাই, বোনটাও মারা যায়, তো সে ভাবতো যে আমি আমার ওই জায়গায় কাউকে আর স্থান দিতে পারবো না, তো শুধু ঠকানো হবে। তো সে কারণে সে ওখান থেকে চলে যায় এবং ওই তাকানোর নাম্বারটা সে ব্লক করে ফেলে। কিন্তু তাকানো তাকে খুব পছন্দ করে। আর এই দুইজনের মধ্যে সম্পর্ক হতে আবার যে হেল্প করেছিল তার নাম হচ্ছে এই এখন যে গল্পটা আমি বলতে চাচ্ছি, যে বইটা নিয়ে আলোচনা করছি, সেই বইয়ের নায়িকা নাম হচ্ছে তাকাকো। তাকাকোর নাম আপনার আগেও শুনে থাকবেন, অন্য একটা বইয়ে বলেছিলাম, সেই বইয়েরই একটা পরের খণ্ড। তো এই তাকাকোকে হেল্প করছিল, কিন্তু সম্পর্কটা শেষ পর্যন্ত আর হয়নি। যখন ও বুঝতে পারে তখন যে ও ওকে সমানভাবে মন দিতে পারবে না, যেটা সে তার বড় বোনের হাজব্যান্ডকে দিয়েছিল। তো এই হচ্ছে এখানকার ঘটনা শেষ, দেখা সাক্ষাৎ বন্ধ। তো ঘটনাক্রমে তাকাকো আবার সেই ফেরত আসলো এই শহরে, এসে তাকানোর সাথে আবার সেই রেস্টুরেন্টে গেল, পরিচয় হলো। তখন তাকে বললো যে এরকম আমি তোকে খুব পছন্দ করি, কিন্তু আমার নাম্বারটা 3 বছর ধরে ব্লক করে রাখছে। তো বললো কোনো সমস্যা নেই, তোমার সাথে আমার এখনও খুব ভালো সম্পর্ক আছে, তোমার সাথে আবার ওরও খুব ভালো সম্পর্ক তাকাকোর। তো চলো আমরা একটা কাজ করি, ওর বার্থডে সেলিব্রেট করি, আমি ওকে আসতে বলি, ও আসবে। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। তারা ঠিক করলো যে ওই যে যে কথাটি এখন বলবো, যে বলেই ফেলে আসলে, মোরিসাকি বইঘর, এইটার প্রথম খণ্ড আমরা দেখেছিলাম। এখন হচ্ছে মোরিসাকি বইঘরে আরও কিছু দিন, এটা দ্বিতীয় খণ্ড। তো ওই মোরিসাকি বইঘরের দ্বিতীয় তলায় ওরা থাকতো। তো ওখানে আসলে তাকাকো বললো যে ঠিক আছে এখানে চলো পার্টিটা করি, আমার মামাকে বলি, আমি তো একসময় এখানে থাকতাম, বললে মামা না করবে না। ঠিক আছে, মামা রাজি হয়ে গেল। তো ওই পার্টিতে তাকাকো, তোমো এবং ওই তাকানোকে ইনভাইট করলো এবং তার জন্য যেটা করলো, তাকাকো বললো যে তাহলে খুব ভালো হবে তুমি যদি ওকে সেই বইটি উপহার দিতে পারো। এই জন্য দুইজন মিলে খুব খোঁজাখুঁজি করলো এবং বছরে একবার একটা বই মেলা হয়, জন্মদিনটা সেই বই মেলার পরে। তো বই মেলাতেও তারা ঘুরলো, বাট এই বইটি কোথাও খুঁজে পেল না। তো যাই হোক, বাধ্য হয়ে তারা অন্য গিফট কিনলো জন্মদিনের, এবং সেই জন্মদিনের দিন চলে আসলো। তখন রাতের বেলা যখন পার্টি, তখন তারা বলল যে আসলে তোমোকে বললো যে তাকানো তোমার এই বইটার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু পায়নি, অন্য একটা গিফট আনছে, তুমি ওই চেষ্টাটাকেই সাধুবাদ জানাও। তো এইটা বলার পরে আসলে তোমো খুব বললো, কী বলো তোমরা এই বইটা খুঁজছিলে, খুব আশ্চর্য হয়। তখন বললো যে এটাতে তোমরা কোথাও খুঁজে পাবা না। আমিও প্রথম দিকে এমনই ভাবতাম, পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে বইটি আসলে কাল্পনিক একটা বই ছিল, এটা এই নামে আসলে কোনো বই নাই। তো এই যখন বলল তখন আসলে খুব মন খারাপ হয়ে গেল তাকাকোর, যে আসলে তাহলে তারা বৃথা শ্রম দিল। তো একটা পর্যায়ে যে তোমো বলল যে তাকানো আমাকে পছন্দ করে জানার পর থেকে আমি আসলে ওর থেকে দূরে দূরে, মানে প্রেমের গল্পটা তখন বলল যে আমার বোনের সাথে সম্পর্ক, তার প্রেমে আমি পড়েছিলাম, তারপর থেকে আমি আসলে আর কারোর সাথে পড়তে চাই না, এই জন্য আমি তাকানোকে ফিরিয়ে দিয়েছি, বা তাকানো খুবই ভালো ছেলে। তো এই বলতে বলতে তোমো আসলে কান্নাকাটি শুরু করে দেয়। এটা দেখে তাকানো খুব অবাক হয়। একটা পর্যায়ে পাশের রুমে গিয়ে তোমো একটা বই নিয়ে
পড়া শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে তাকানোও পাশের রুমে গিয়ে ওই তোমর পাশে বসে আরেকটা বই নিয়ে পড়া শুরু করে দেয়। বই নিয়ে এরা আসলে এত পাগল যে এই কষ্টের মুহূর্তটাকেও তারা বই পড়ে ভুলতে চায়। তো এইটা দেখে তখন তাকাকো কী করবে, সেও আর একটা বই নিয়ে পড়তে শুরু করে দেয়। এই হচ্ছে এই বই পাগলদের কাহিনী। তো সেটা নিয়েই আসলে এই গল্পটা। তবে এই গল্পের বিশাল একটা জায়গা জুড়ে আছে তাকাকোর যে মামি মোমোকো সে। এবং এত চমৎকার একটি বই, মানে খুবই ইমোশনাল বই। এবং বইয়ে যখন মোমোকোর এন্ট্রিটা হচ্ছে তারপরের থেকে একদম শেষ পর্যন্ত আপনারা একটানে বইটি পড়ে ফেলতে, মানে বই থেকে উঠতে পারবেন না, এত আবেগ দিয়ে আপনাকে বই ধরে রাখবে। যেটা আমরা প্রথম খণ্ডে জেনেছিলাম যে ওর মামি যে মোমোকো, তার আসলে ক্যান্সার ধরা পড়ে, তবে তখন ক্যান্সারটা কিওর হয়ে গিয়েছিল এমনটি জানা যাচ্ছিল। কিন্তু এখানে এসে দেখা গেল এই খণ্ডে এসে আবারও তার ক্যান্সার ব্যাক করে এবং সে আসলে আর খুব বেশি দিন বাঁচবে না। কিন্তু এই মোমোকো মামি তাকাকোর কাছে একটা আইডল মতো ছিল, মানে সুখ দুঃখ যে কোনো কিছু তার সাথে শেয়ার করতে এবং খুব ভালো পরামর্শ পেত। উদাহরণ হিসেবে একটা বলা যেতে পারে যে এখন ওয়াদা নামে একটা ছেলের সাথে তাকাকোর খুব ভালো সম্পর্ক বলে সম্পর্ক চলছে, রিলেশন। একটা দিন হুট করে রেল স্টেশনের ওখানে গিয়ে মানে অজান্তেই সে একটা ঘটনা দেখে ফেলে যে তার ওয়াদা, সে আগে যার সাথে সম্পর্ক ছিল সে মেয়েটির সাথে হঠাৎ করে তারা দুজন হেঁটে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। তো এইটা কাকতালীয়ভাবে আসলে তাকাকো দেখে ফেলে এবং সেটা সে মেনে নিতে পারে না কোনো মতে, এবং এক সপ্তাহ মতো তার সাথে কোনো যোগাযোগ করে না এবং খুব অস্বাভাবিক জীবনযাপন করে। তখন এসে মামিকে বলে যে মামি আসলে এরকম আমি দেখলাম, আসলে কী। তখন মামি তাকে পরামর্শ দিলে, তো আমাদের জীবন থেকেও নেওয়া উচিত এই শিক্ষাটা, যে ভিতরে কোনো দেওয়াল রেখো না, মনে যা আসে সেটা ওর সাথে শেয়ার করো, দেখো ঘটনা অন্য কিছু ঘটতে পারে। পরবর্তীতে যখন ঘটনা শেয়ার করলো তখন দেখলো যে আসলে ওই মেয়েটা আবার ব্যাক করতে চাইছিল ওয়াদার কাছে, কিন্তু ওয়াদা বলছে না, আমি তাকাকো ছাড়াও আর কাউকে এখন চিন্তাই করতে পারি না। তো দিন শেষে তারা খুব হ্যাপি হয়ে গেল, ভুল বোঝাবুঝিটা অবসর হলো, কিন্তু সে একটা কষ্ট নিয়ে ঘটছিল। তো এরকম ছোটোখাটো বিভিন্ন রকম কিছু তার সাথে শেয়ার করতো, একসাথে দুজন ঘুরতে যেত, খুব একটা নির্ভরতার জায়গায় ছিল। তো সেই মামি যখন অসুস্থ, সে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরেও সে সবাইকে প্রাণস্থল রাখছে, কাউকে ভুলতে দিচ্ছে না। আবার এই তাকাকোর যে মামা সাতোরু, সেও এই মোমোকে খুব ভালোবাসতো তার স্ত্রী হিসেবে, এবং তারা দুইজন মিলে এই মরিসাকি বইঘরটা একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তাদের দুজনের স্মৃতি। তো মানে খুব করে ভেঙে পড়ে সাতোরু, তো যেহেতু তার স্বামী সে ভেঙে পড়বে, বাট এও ভেঙে পড়ে, তাকাকোও ভেঙে পড়ে। তো এই ভেঙে পড়াটাই একদম বইয়ের শেষ পর্যন্ত খুব আবেগঘনভাবে আপনাদেরকে নিয়ে যাবে। শেষ পর্যায়ে গিয়ে আসলে মোমোকো মারা যাওয়ার পরে যেটা হয় আর কি, যে এই সাতোরু যে মোমোকোর হাজব্যান্ড, সে একদিনের জন্য তার লাইব্রেরি বন্ধ রাখে না, কিন্তু সে 1 মাসের বেশি হয়ে গেল লাইব্রেরি খোলে না। তো মারা যাওয়ার আগে মোমোকো তাকাকোকে বলে যায়, তুমি আমাকে কথা দাও, তোমার মামা আসলে খুব চুপচাপ, সে কান্নাকাটি করতে পারে না, কিন্তু তুমি তাকে কান্না করাবা, কারণ কান্না করলে সে কষ্ট ভুলে যাবে, তারপরে তাকে দোকান খোলাবা, তুমি দেখবা, সব কিছু দেখভাল করবা। তো সে তার দায়িত্ব নেয়, বলে যে আমি ঠিক আছে করব। তো মামা যখন দোকান দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলে, মাস পেরিয়ে যাচ্ছে, দোকান খুলছে না, তখন তাকাকো নিজেই গিয়ে একদিন দোকান পরিষ্কার করতে থাকে। তো সেই দিন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে, পরিষ্কার করতে করতে রাত হয়ে যায়। তো ওই দিক দিয়ে তখন ওর মামা যাচ্ছিল, হঠাৎ করে আলো জ্বলা দেখে সে এতটাই আচ্ছন্ন ছিল মোমোকোর প্রেমে, সে ভাবছিল মোমোকো হয়তো অন্য রূপে তার কাছে আবার ফেরত আসলো। তো তখন সে ঢুকে পড়ে দেখে তাকাকো। ঠিক ওই মুহূর্তে তাকাকো আবার কী করে, যে ওরা যে রেজিস্টার বইটা ছিল যেখানে কয়টা বই বিক্রি হলো, কত দামে বিক্রি হলো, ঠিক ওই রকমই একটা বই খাতা দেখা যায় নিচেই গোপনে রাখা আছে, যেটা আসলে ওর মামি মোমোকো মারা যাওয়ার ওখানে লিখে যান, এবং সেটা একটা দিন পঞ্জিকার মতো, দিনলিপির মতো। সেখানে ওর মামার কথা বলা আছে, দোকানের স্মৃতি বলা আছে, মোমোকোর কথা বলা আছে। তো এইটা পড়তে তারা দুইজনে এত বেশি আবেগঘন, এত বেশি ইমোশনাল হয়ে যায়, তখন দুজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি। এবং এখানে বলা আছে এমনভাবে তারা কান্নাকাটি করছে যে মনে হচ্ছে লাইব্রেরি তখন কেঁপে উঠছে। তো ওই কান্নাকাটি করার পরে তারা আসলে সব কিছু ওই দিনের মতো হালকা হয়ে যায়, এবং পরের দিন থেকে মামা আবার লাইব্রেরি খোলা শুরু করে দেয়। এবং তারপর থেকে এই বইটা চলতে থাকে, এবং লেখক শেষে চমৎকার একটা লাইন দিয়ে এভাবে বলতেছে যে মানুষ সব ধরনের জিনিস ভুলে যায়, ভুল করেই মানুষ বাঁচে, কিন্তু তাতে থেকে যায় আমাদের চিন্তা ভাবনা। তরঙ্গ যেভাবে বালিতে চিহ্ন রেখে যায়, আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই কথাগুলো সত্য, কারণ এই কথাগুলো আমাকে প্রেরণা দেয়। মানে তারপর থেকে আসলে আবার সব কিছু ভুলে, যে মামি এত ভালোবাসতে, এত কিছু করতো, এবং মানে বলে বোঝানো যায় না কত আবেগ নিয়ে তাদের প্রত্যেকটা কথা। এবং এই যে বইটার লেখক সাতোশি ইয়াগিসাওয়া,
এই লোকটার মধ্যে একটা জাদু আছে। আপনারা যখন বইটা পড়বেন মানে এমনভাবে আপনাকে মোহাচ্ছন্ন করে রাখবে, বই থেকে আপনার উঠতে পারবেন না। এত চমৎকার তার লেখনের হাত, মানে এতটাই মনে হবে যে আপনি গল্পের মধ্যে আছেন, এত চমৎকার। এর সম্পর্কে তো আগেও বলেছি যে লোকটার জন্ম 1975 সালে এবং সে পেশায় একজন সুরকার, নিজের ব্যান্ডের দল আছে, সে রিয়েলিটি শো গানের ইয়েতে বিচার কার্য পরিচালনা করে। মরিসাকি বইঘরের দিনগুলো তার প্রথম উপন্যাস, যেটা 2009 সালে লেখা হয় তার 34 বছর বয়সে, এবং 2010 সালে সেটা সিনেমা তৈরি হয় এবং ইংরেজিতে অনুবাদের পর পুরো বিশ্বব্যাপী সেটা আলোড়ন সৃষ্টি করে। তো আমি তখন বলেছিলাম যে এই বইটি নিয়ে আমি একটু হতাশ, কারণ আমি ভেবেছিলাম যে বই নিয়েই কথাবার্তা বলা হবে, তো সেটা আসলে খুব বেশি হয়নি এবং আমার ধারণা এটা দ্বিতীয় খণ্ডও লেখা হবে। তো সেই আশাটা পূর্ণ হয়েছে এবং 15 বছর পরে এসে মোরিসাকি বই ঘরে আরও কিছুদিন নামে এই বইটি এই 24 সালের অক্টোবরে প্রকাশিত হয়, 15 বছর পরে এসে। এবং এখানে আমি মানে আমার যে বাসনা বা ইচ্ছা বা আশা ছিল সেটা পূর্ণ হয়েছে। এখানে বই নিয়ে কথাবার্তা বলা হয়েছে। বই ঘর বলতে বই ঘরের যে কোন বইটা পড়ে এসে মোটিভেট হচ্ছে, কোন বইটাকে কষ্ট থেকে ভোলাচ্ছে, কোন বইটা। এবং খুব আশ্চর্য হয়েছে যে এখানকার যে কাহিনীগুলো, যে চরিত্রগুলো এসেছে, তারা সুখের সময় বই পড়ছে, দুঃখের সময় বই পড়ছে, কষ্ট পেলে বই পড়ছে। যেটা শুরুতে বললাম যে একদম বৃদ্ধ, সে শয্যাশায়ী, অন্য কিছু না, সে একজনকে পাশে রাখছে বই পড়ে তাকে শোনানোর জন্য। জন্মদিনের জন্য সে বই খুঁজে বেড়াচ্ছে, বই পায়নি বলে দুজন যখন কষ্ট শেয়ার করছে, সে কষ্টের মাঝখানে হুট করে উঠে গিয়ে দুজন বই পড়ছে, আরেকজন বই পড়ছে। এরকম মানে এই যে মেয়েটার কথা বললাম তাকানো, যখন সে তার সাথে রিলেশন, তার প্রেমে পড়ে, সেখান থেকে সে ভোলার জন্য সে বই পড়া শুরু করে। এরকম এরা সবসময় বইকে আগে নেয় এবং বই থেকে, জীবন থেকে শিক্ষা নেয়। তো এই জিনিসটা আমার এখানে সার্থক হয়েছে। তো চমৎকার একটি বই, ভালো লাগার মতো একটি বই। সময় পেলে অবশ্যই পড়বেন, সময় না পেলেও সময় ম্যানেজ করে পড়বেন, কারণ এই বইটা পড়ে আমি এত মন্ত্রমুগ্ধের মতো বইটা পড়েছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এত আবেগ, যখন এই যে বিশেষ করে যখন মোমোকো মামির কথাগুলো আসে এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে আসে, একটা মানুষ জানে যে আমি মারা যাচ্ছি, তারপরে সবার সাথে ভালো ব্যবহার করছে, কার কী দায়িত্ব সেটা বুঝিয়ে দিচ্ছে, এর জন্য যেন সংসারের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখছে। অসম্ভব অস্বাভাবিক চমৎকার একটি বই। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে কথা হবে।